বর্তমান সমাজে এমন অনেক মানুষ আছে, এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এরা ধরে নিয়ে সমাজের সর্দার বানায়। আসেনি বাবা? বন্ধু, এই সুদখোর ঘুষখোর গুলা সুদও খায়, ঘুষও খায়, হারামও খায়, আবার সমাজে লম্বা লম্বা লেকচার মারে। আল্লাহর কসম হারাম, এই হারাম করে না। শুনো, তুমি তোমার হারাম খাবার খাইয়া যত রকমের লম্বা কথা বলো, তোমার এই কথাটা দুনিয়ার কারোর কাছে কোনো দাম নাই। কারণ তোমার হারাম সম্পদের বাহাদুরি মানুষ যদিও তোমার ডরে সামনে দিয়ে সালাম দেয়। পেছন দিয়ে গেলে গোলামের সুদ গেছে, ভালো কথা কয় না কেন? ও মুসলমান, ও নবীর উম্মতের দল গো, হারাম টাকার সম্পদের মালিক হয়ে কোনো লাভ নাই। এই টাকা পয়সা দিয়ে তুমি বাহাদুরি দেখাইতে পারবা, কবরের ভিতরে গেলে এমন হারাম করবে খাবার হইব রক্ত আর ফুস। এই খাবার খাইয়া কবরের মধ্যে বাঁচতে পারবা না। আল্লাহ কয়, বান্দা বান্দারে বান্দা, দুনিয়ার সম্মান ইজ্জত দিয়ে তুমি কি করবা? যদি আখিরাতের মধ্যে তোমার সম্মান না দেওয়া হয়, কবরের মধ্যে তোমার ইজ্জত না দেওয়া হয়, ও নবী গো নবী গো নবী গো, আমরা আখিরাতের মধ্যে ইজ্জত পাইতে চাই। এমন অনেক মানুষ মারা যাবে, যারা মারা যাওয়ার সময় রহমতের ফেরেশতারা তার দিকে থুতু নিক্ষেপ করবে। কত মানুষ মারা যায় আপনাদের এলাকার মধ্যে, দেখবেন বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়। এই পর্দার অন্তরালের মা, কত মানুষ মারা যায় সময় দিব্যার মধ্যে বাহির করে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায় দেখবেন চোখ উল্টে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায় দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এমন ঘাটটা মটকে মারা যায়। কেন মারা যায় চিন্তা করনি? আল্লাহর নবী কই মানুষটা ইমানদার না, ওই মানুষটা নেককার না, এই জন্য মানুষটা এমনে মারা যায়। নবী গো কেন গো, কেন এমনে মারা যায়? আপনি নবী বলেন না। আমার নবী কই কেন এমনে মারা যায় জানো? নবী গো কেন? কই আজরাইল তার সামনে আসার আগে দুইটা ফেরেশতা তার সামনে আসে। ওই দুইটা ফেরেশতার দুইটা চোখ থাকে, যে চোখগুলা নীল রঙের হয়, ওই ফেরেশতাদেরকে দেখে বান্দা প্রথম দৌড়ায়া জায়গা, দৌড়ায়া যাওয়ার কারণে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে ও কদমতলির মানুষ, মারা যাওয়ার পরে যদি বিছানায় প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ যদি এই খবর জানে তাহলে বুঝবো মানুষ তুমি বড় কষ্ট পেয়ে মারা গেছো। আরে আল্লাহর নবী কয়, যখন আজরাইল ওই মানুষটার সামনে আসে, মুখটার ভিতরে যখন হাতটা দেয়, আজরাইলের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করে। বান্দা কয়, আজরাইল এখন রূহ কেন কবজ করবা? আর একটু সময় আমার দাও না। তখন বান্দা কথা বলতে পারে না, দুই সোয়ালের মাঝখানের মধ্যে জিহ্বাটা আটকা পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বুঝাইবার চেষ্টা করে, কিন্তু বান্দা বুঝাইতে পারে না। বান্দার চোখটা তখন উল্টে যায় না। ও মুসলমান, আবার অনেক মানুষ দেখবেন মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। চিল্লে কেমনে মরে জানে? আজরাইল যখন বুকটার ভিতরে হাত দেয়, ওই বুকটার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বান্দার কারের সাহারত গুলা টাস টাস করে ছিঁড়া যায়, হাতের রথ গুলা ছিঁড়া যায়, পায়ের রথ গুলা ছিঁড়া যায়, বান্দার শিরা উপশিরা গুলা বন্ধ হইয়া যায়, বান্দার রক্ত চলতে পারে না। তখন বান্দার খোলামেলা জায়গা নাক দিয়া মুখ দিয়া রক্ত গুলো ওভার হেডিং করে বের হইয়া যায়। ও বান্দা চিন্তা করো, চিন্তা করো, আজরাইল এমন কষ্ট দিয়া তোমার রূহ কবজ করবো। ইদ্রিস পয়গাম্বরে ডাক দিয়া কই, ও জগতের মানুষ, আজরাইল যখন আমি ইদ্রিস পয়গাম্বরের রূহ কবজ করছে, আমার কেমন লাগছে জানো? একটা জীবিত বকরিরে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটার টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, আমি ইদ্রিস নবীর কাছে তত কষ্ট হয়েছে। জগতের মানুষ, ও জগতের মানুষ, আজরাইল যখন রূহ নিব, আজরাইল রূহটা নেওয়ার সময় আপনি যদি গুনাহগার হন, আপনি যদি বদকার হন, আপনার যদি গুনার কোনো শেষ না থাকে, ওই আজরাইলটা তার মুখের মধ্যে দুইটা কাপড় দ্বারা নাকের মধ্যে ঢাকনা দিব। ওই নাকের মধ্যে ঢাকনা দিয়া বান্দার রূহটা উপরের দিকে নিয়ে যাবে। আসমানের সামনে যায় দেখবে আসমানের ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা আপনার আমার রূহগুলা দেখা থু
থু করে থুতু নিক্ষেপ করবে। যদি আপনি বেনামাজি হন, যদি আপনি আমল ছাড়া হন, যদি আপনি বেঈমান হন, যদি আপনি গুনাহগার হন, ফেরেশতারা যখন আপনারে থুতু দিব ওই দুইটা নীল চকলা ফেরেশতা জিগাইব, কি রে ফেরেশতারা থুতু কেন দাও বান্দারে, থুতু কেন দাও? ওই ফেরেশতারা কইব আমরা তো থুতু দেই, তুমি নাকে কাপড় দিছো কি জন্য? ওই ফেরেশতারা জবাব দিব বান্দা গুনাহ করতে করতে এই বান্দার রূহটা দুর্গন্ধওয়ালা রূহ হইছে। এই জন্য আমরা মুখের মধ্যে নাকের মধ্যে আমরা কাপড় লাগাইছি। হে পর্দার অন্তরালের মা, নামাজে সাইরা দাও গো মা। একবার চিন্তা করছনি খবর নামার সময় কি শাস্তিটা তোমারে দিব? হে পর্দার অন্তরালের মা, স্বামীরে যে দমক দিয়া কথা বলো, একবার চিন্তা করছনি কবরে গেলে কি শাস্তিটা তোমারে দিব? হে যুবক ভাইরা, মোবাইলে আসক্ত হইয়া আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে গেছো, একবার চিন্তা করছনি কবরে কি শাস্তিটা দিব? ওই ফেরেশতারা কয় এই বান্দার রূহের মধ্যে দুর্গন্ধ রে, এই বান্দার রূহটা এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় দিয়া নিয়ে যাই। ফেরেশতারা বলবে আমরা যাইয়া দেখব আসমানের প্রথম দরজাটা খোলা, কিন্তু বান্দার রূহটা রাখার জন্য আমরা আলমে আরোহার দরজার সামনে যাইয়া দেখবো দরজাটা বন্ধ। ওই দরজাটা বন্ধ দেখে আমরা ফিরে আসবো, দেখবো ডাইনেও যাইতে পারি না, বামের সামনে কোথাও যাইতে পারি না। ফেরেশতারা বলবে আল্লাহ এই গুনাহগারের রূহটা কোন জায়গায় রাখবো? আল্লাহ কইব এই গুনাহগারের জায়গা হলো কি জানো? আল্লাহ কি? আল্লাহ কই ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ও মুসলমান শোনো, হাফেজ কোরআন আছে, আলেম উলামা আছে, ভিগা ওই আয়াতটি আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে। কুফরি কাহাকে বলে এখনো তো সেটা বুঝো না। কুফরি বলে ওইটাকে আল্লাহর কোরআন যেটা মানতে বলছে এটা যদি কেউ অস্বীকার করে কুফরি। আল্লাহর কোরআন যেটা করতে নিষেধ করেছে কেউ যদি ওই নিষেধ না মাইনে ওই কাজটা করে এটা কুফরি। ও মুসলমান, নেশা করা কুফরি। বলে হুজুর কেমনে? বলে হ্যাঁ নেশা করা কুফরি। নবী কয় কেউ যদি কখনো নেশা করে তখন তার ঈমান না থাকে না। নবী কয় জিনা করা কুফরি, কেউ যখন জিনা করে তখন তার ঈমানটা থাকে না। নবী কয় চুরি করা কুফরি, কেউ যখন কোনো চুরি করে তখন তার ঈমানটা থাকে না। ব্যবসায়ী ভাই ওজনে কম দাও, চুরি যে করো ঈমানটা তো তখন থাকে না। হারাম যে খাও ঈমানটা তো তখন থাকে না। অবৈধ মেয়েদের সাথে যে সম্পর্ক করো ঈমানটা তো তোমার থাকে না। ঘরে বউ থুইয়া অন্য মহিলার সঙ্গে যে সম্পর্ক করো ঈমানটা তো থাকে না। যুবক ভাইয়েরা, যুবক বয়সে অপকর্ম করার কারণে ঈমানটা তো তোমার থাকে না। কেমনে রে আল্লাহর কাছে গেলে জবাব দিবা। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শুনো শুনো রে বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, এবং শিরিক করে, আল্লাহ তাআলা কাউরে সেজদা দেয়, আল্লাহ তাআলা কাউরে খোদা মানে, আল্লাহ তাআলা কারোর কাছে চায়, ওই ব্যক্তির ঠিকানা হলো ফি নারি জাহান্নামা, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবে? আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। নবী গো তারা কারা? আল্লাহর নবী কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার মানুষ। কদমতলির যুবক, কদমতলির মুরব্বী বাবারা, কদমতলির পর্দার অন্তরালের মা বোনেরা, অন্তরের কানটা লাগে শোনো শামীম রেজা কি বলে। এই বয়ানটা যদি ভালো লাগে আমার কথাগুলা মাইনা চলবা, ভালো না লাগলে মাইনা চলবা না। আমার কথা ভালো লাগলে আমল করবা, না লাগলে যাওয়ার সময় রাস্তায় কথাগুলা ফালাইয়া দিয়া চইলা যাইবা। তবে একটা দাওয়াত দেই আপনাদেরকে, এমন ভালো ভালো কথা যদি শুনতে চান আগামী ডিসেম্বরের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ বৃহস্পতি, শুক্র এবং শনিবার, ডিসেম্বর মাসের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ দাওয়াত ইসলামী কর্তৃক আয়োজিত
3 দিনের সুন্নতে ভরা ইজতেমা ঢাকা আসিয়ান সিটির হজ ক্যাম্পের সাথে এয়ারপোর্টের সাথে অবস্থিত হবে। সুন্নিদের ইজতেমা যাওয়ার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহর বয়ান আপনারা সেখানে শুনবেন, দেখবেন এই বয়ানের মাধ্যমে আপনার কলিজা ঠান্ডা হবে। ওই জায়গায় গেলে আপনার জীবন পরিবর্তন হবে। অনেক গুনাহ করছেন, গুনাহ করার কারণে জীবন পাল্টাইতে পারেন নাই, দেখবেন সেখানে গেলে পাল্টাইবেন। অনেক গানের সিঙ্গার শিল্পীরা সেই জায়গায় যাওয়ার কারণে জীবন বদলায় গেছে। অনেক খারাপ মানুষ সেই জায়গায় যায় জীবনটারে বদলাইছে। এবার বলে জীবন পরিবর্তন করার জন্য আমরা এক এক সময় এক একজনের কাছে যাইয়া ভালো তরবিয়ত তালিম নেওয়ার দরকার আছে না নাই? কষ্ট দিতেছে আপনারা, কষ্ট দিতেছে ওয়াজ যেটা করতেছি এটা কাজে লাগবো মনে হইতেছে আপনারা। গভীর মনোযোগ দেন বাবা। তাহলে আসমান জমিন সব জায়গার দরজা বন্ধ গুনাহগারের জন্য। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কোথায় রাখবো? তাহলে ফেরেশতারা যে বললো কোথায় রাখবো, ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। জাহান্নামে যখন আপনারে আমারে রাখবো, তখন আপনার আমার গুনার কারণে আপনি বলবেন আল্লাহ আমার জাহান্নামে কতদিন রাখবেন? নবীর হাদিস প্রমাণ করে সর্বনিম্ন জাহান্নামে একটা মানুষকে 3000 বছর জ্বালাইবো। জবান বন্ধ নাই, জোরে কোন কয় হাজার বছর জ্বালাইবো? এটা কি সর্বনিম্ন না সর্বোচ্চ? সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। নবী গো জাহান্নামের আগুনে 3000 বছর জ্বালাইব কেন? আমার নবী কয় উম্মত রে 1000 বছর কেমনে জ্বালাইব জানো? জাহান্নামের আগুনের রং হবে লাল। 1000 বছর আগুনটার জ্বালাইয়া ওই আগুনের রং বানাইবো সাদা। আরো 1000 বছর জ্বালাইয়া ওই আগুনের রং বানাইবো কালা। আরো 1000 বছর যখন জ্বালাইবো, 3000 বছর জ্বলার পরে টাকাসুর নামক একটা জায়গার মধ্যে তোমার দাঁড় করাইবো। আগে 3000 বছর জ্বালাইবো, তারপরে একটু কথা বলার সুযোগ দিব। মানে কবরে যাইবেন ফিডা শুরু। কবরে যাইলে মাই শুরু। দুনিয়াতে অহংকার, দুনিয়াতে তাকাব্বুরি, গুনার কাজ করতে করতে আপনি যখন আপনার জীবন বেসামার করে ফেলাইছেন, দেখবেন এই জীবন বেসামার করার কারণে কবরে যাবেন সর্বনিম্ন শাস্তি কয় হাজার বছর? আসতে কইলেন দি বাবা 3000 বছর। এবার আপনারা 3000 বছর জ্বালাইয়া টাকাসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইব। বলবে বান্দা এবার কি বলবা বলো? বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দা বলবে গো আল্লাহ আমি আপনার কাছে কিছু বলতে চাই না। আমি 3000 বছর আগুনে এমন জ্বলা জ্বলছি, আল্লাহ আমার কাছে বড় পিপাসা লাগে, একটু পানি কি আমি বান্দারে দেওয়া যাবে? বান্দা পানি যখন চাইবো, সাহাবায়ে কেরাম চোখ মুবারকের পানি গুনা চাইরা দিছে। ও নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মতদেরকে কি পানি দেওয়া হবে? নবী কয় হ্যাঁ, দুনিয়ার পানি যেমন উম্মতরে তখন ওই পানি দেওয়া হবে না। নবী কেমন পানি? নবী কয় দুনিয়ার উম্মতেরা ওই পানি পান করতে পারবে না। ও নবী কেমন পানি? আরে হাদিস শরীফের বিশারদরা বলতেছে, ওনারা বলতেছে দুনিয়ার গ্লাস তো স্টিলের হয়, দুনিয়ার গ্লাস তো কাচের হয়, দুনিয়ার গ্লাস তো প্লাস্টিকের হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই আযাবের ফেরেশতা দিয়া আপনার জন্য একটা গ্লাস দিব। ওই গ্লাসটা হবে লোহার গরম গ্লাস। এমন গ্লাস জানেন, কামারের দোকানে গেলে দেখবেন যখন দাওটারে আগুনে পোড়াত দেয়, আগুনে পোড়াত দিলে দাওয়ের কালারটা লোহার কালারটা কয়লার মতো হইয়া জায়গা। আপনারা যেই পাত্রটার মধ্যে কইরা পানি দিব, ওই পাত্রটা আগুনের গরম পাত্র হইয়া যাইব। ওই আগুনের পাত্রটা যখন আপনার সামনে আনবে, এটার মধ্যে কি পানি দিব জানেন? অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনে পুরাইয়া যেই রক্ত আর পুষগুলা জমা হইছে, ওই রক্ত আর পুষগুলা ওই পাত্রের মধ্যে লইয়া কব বান্দা খা, এ বান্দা খা। যেই পানি আপনি একটা মশা পড়লে পানি ফালাইয়া পানির বকটারে ভালো করে ধুইয়া তারপরে পানি পান করতেন, তখন আপনার রক্ত আর পুষ দিব খাওয়ার জন্য। আপনি খাইতে পারবেন না, তবু এমন পিপাসা তরল পদার্থ পাই আপনি মুখের মধ্যে ঠাইলা দিবেন। আল্লাহর নবীর হাদিস বিশারদরা কয় বান্দার জিহ্বাটা পেটের মধ্যে হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে, বান্দা সহ্য করতে পারবে না। হায় রে
এত কষ্ট রে কষ্ট রে কষ্ট। সাহাবায়ে কেরাম কান্না করে। নবীজির মজলিসের মধ্যে 70 থেকে 72 জন সাহাবী উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট তো পাইব গুনাহগাররা। ও নবী, আপনার উম্মতের মধ্যে ইমানদার আছে, আপনার উম্মতের মধ্যে আমলওয়ালা আছে, আপনার উম্মতের মধ্যে নামাজি আছে, আপনার উম্মতের মধ্যে মা বাবার খেদমত করিনা আছে, আপনার উম্মতের মধ্যে দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে অন্য অনেক মানুষ আছে। তাইলে তারা কেমনে মরবো? আমার নবী কয়, তারা মরার আগে আল্লাহ তাআলা রহমতের 2টা ফেরেশতা তার কাছে পাঠাইবো। ওই ফেরেশতা সামনে আইসা আগের গুলার মতো ভয় দেখাবে না। ওই ফেরেশতা সামনে আসার সময় 2 জনের হাতে 2টা সামান থাকবে। একজনের হাতে একটা জান্নাতের আপেল থাকবে, আরেকজনের হাতে জান্নাতের মেশকো আম্বরে আতর থাকবে। আপেলওয়ালা ফেরেশতা মাথার কাছে বসবে, আর মেশকো আম্বরওয়ালা ফেরেশতা নাকের আগার মধ্যে বসবে। একটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, বান্দা ফেরেশতার হাত বুলানি পাইয়া রহমতের বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে। এবার আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহ কি কবজ করব? আজরাইলকে আমার আল্লাহ বলবে, যাও না, তুমি রূহ কবজ করো। এবার আজরাইল আইসা, আপনি আমি যদি নামাজি হই, আপনি আমি যদি মুমিন হই, আপনার আমার বুকের মধ্যে হাত দিব, কিন্তু বুকের মধ্যে থেকে আওয়াজ দিব, ফেরেশতা আজরাইল রূহ কবজ করতে পারবা না। বলে কেন গো? বলে এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। ফেরেশতা কইবো, আল্লাহ বুক দিয়া তো রূহ নেওয়া যায় না, কেমনে রূহ কবজ করব? এবার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক বান্দার মুখের মধ্যে তালাশ করবে, রূহ নেওয়ার জন্য মুখের ভিতর থাবা মারবে টাস করে। আপনার আমার রূহটা নেওয়ার জন্য আজরাইল যখন মুখের মধ্যে থাবা দিব, এবার চেহারার মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল এই মুখ দিয়ে রূহ বাইর করতে পারবা না। কেন রে কেন? কারণ বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলারে সিজদা দিছে, বান্দা সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এই জন্য বান্দার মুখ দিয়ে রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আইসা আপনার আমার ডান দিক দিয়ে আঘাত করবে, কিন্তু ডান দিক দিয়ে উত্তর আসবে, হে আজরাইল ডান দিক দিয়ে বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে যে দাঁড়ায় আছি আমরা হইলাম বান্দার দানার সদকা। বাম দিক দিয়ে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করলে আপনার আমার রূহ কবজ করতে পারবে না যদি আপনি আমি ইমানদার হই। কারণ বান্দার বাম দিক থেকে জবাব দিবে, আমরা হইলাম বান্দার মা বাবার খেদমত। 4 বার আক্রমণ চালাইবো যদি আপনি মুমিন হন, যদি আপনি ইমানদার হন, কিন্তু আপনার রূহ আজরাইল কবজ করতে পারবে না। রূহ আমার আল্লাহর কাছে ফিরে যাবে। ও আল্লাহ, বান্দার রূহ তো কবজ করা যায় না। আজরাইলকে আমার আল্লাহ বলবে, তুমি কি জানো না আমার হাবিব বলেছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি কালিমা পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যেই ব্যক্তি কালিমা পড়বে ওই ব্যক্তি নাজাত পাবে, মরার সময় নসিবে কালিমা নসিব হবে। বান্দা তো কালিমা পড়ে নাই, বান্দা তো ঘুমায়, তাহলে বান্দারে এমনি রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ কেমনে রূহ কবজ করব? আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল বান্দার সামনে যে দাঁড়িয়ে থাকো। বান্দার সামনে আজরাইল দাঁড়িয়ে থাকবে। এবার আজরাইল তাকে দেখবে, মাথার কাছের ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল নিয়ে বান্দার চোখের সামনে ধরে রাখছে। নাকের আগার ফেরেশতা মেশকো আম্বরের আতর ছাইড়া দিছে, আতরের সুগন্ধ পাইয়া বান্দার চোখ খুলে খুলে দেখবে সামনে জান্নাতি আপেল। ওই আপেলের মধ্যে লেখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, তখন ওই মুখ দিয়া যে বাতাস বের হবে বান্দার রূহ আজরাইল কবজ করে নিয়ে যাবে। আর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, বান্দার রূহ যখন আজরাইল উপরের দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে যখন নিবে ওই বান্দার রূহ জবাব দিবে, আজরাইল তুমি যে আমার এত আস্তে আস্তে নিয়ে যাও, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত নাজাত রাখছে রে, জান্নাতে কত মজা রাখছে, তুমি আমার এত আস্তে নিতা না, আমার তাড়াতাড়ি নিয়ে যাইতা, তাড়াতাড়ি নিয়ে যাইতা। ও কদমতলির যুবক, কদম
কদমতলির মুরব্বী বাবারা, কদমতলির পর্দার অন্তরালের মা, মনোযোগ দাও, এই জায়গায় শেষ না। আগের বান্দারে তো রুহু কবজ করার সময় ফেরেশতা নাকে কাপড় দিছিল, এই বান্দার রুহু কবজ করার সময় তো নাকে কাপড় নাই। রুহু যখন আসমানের কাছে যাবে 19 ফেরেশতা গুনাহগাররে ধিক্কার দিব, থুতু দিব, আর নেককারের রুহুটারে দেইকা বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান আসো, সামনে আসো, সামনে আসো। বান্দার উপরের দিকে নিয়ে যাবে। ফেরেশতা আজরাইল বলে ওই বান্দার রুহুটা আমার হাতে নেওয়ার পর, বাইং মাছ চিনেননি? বাইং মাছ এটা কি হাতে ধরে রাখা যায় না, ছালি দিয়ে ধরা লাগে? আজরাইল বলবে রে জগতের মানুষ, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ঘোষণা করে মুমিনের রূহ তখন আজরাইলের হাতে থাকবে না। আজরাইলের হাত থেকে মুমিনের রূহটা পড়ে যাবে, এমন অবস্থা হবে। তখন জান্নাতের মধ্য থেকে যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপার 2টা পেয়ালাই না, ইমানদারের রূহটা সেই জায়গায় রাখা হবে। কিন্তু দেখবেন একটা ট্যাপের নিচে যখন আপনি একটা বালতি নিয়ে খুইলা ট্যাপটা ছাইড়া দেন, ফুরার পরে ট্যাপটা চলতেছে, পানি কি থাকে না ফুরা জায়গা? ইমানদার রূহ তেমন ভাবে স্বর্ণ রূপার পেয়ালা তাইকা স্লিপ করে যাবে। আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহটা কোন জায়গায় রাখবো? জবাব দেন না গো আল্লাহ। আল্লাহ কয় এ আজরাইল, বান্দার রূহ তো কোনো জায়গায় থাকবে না, কারণ আমি আল্লাহ বলছিলাম ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আমি আল্লাহ বলছি যারা আমি আল্লাহর রাস্তায় চইলা যায়, আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, তারা মরা না, বাল আহইয়াউন, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশকুরুন, এরা নির্ভুল, এরা বোকা, এরা বোঝে না। মুমিন যারা তারা মরে না, মুমিনরা কবরে থাকে জিন্দা, কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে পারে না। আজকে যে কদমতলি পূর্বপাড়া জান্নাতের বাগান মাহফিল সাজাইছো, এই মাহফিলের আশেপাশে তোমার মা মারা গেছে, মার রুহুটা ঘুরতেছে, বাপ মারা গেছে, বাবার রুহুটা ঘুরতেছে, আর ভিক্ষুক যেমনে ভিক্ষা চায় তোমার কাছে এমন ভাবে হাত বাড়াইয়া দিছে, ডাক দিয়া আমার সন্তান আমার একটু দোয়া ভিক্ষা দাও, আমার সন্তান আমার একটু দোয়া ভিক্ষা দাও। ওই মা বাপ কবরে যাইব রে, কবরে যাইব। আপনারা যারা মাহফিলে বসছেন এরা কবরে যেয়ে দেখবো এদের কবরে আগে আযাব ছিল। আজকের মাহফিলে বইসা আপনি আপনার মা বাবার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে দুনিয়া থেকে কবরে যাওয়ার পর দেখবে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব বাড়াইয়া দিয়েছে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা, নবীর হাদিসে কুদসি প্রমাণ করে রহমতের ফেরেশতার ওই বান্দা প্রশ্ন করবে কিরে আমার কবরের আযাব কেন মাফ করো নাই? তখন উত্তর দিবে মাফ না করার কারণ হইল তুমি দুনিয়াতে এমন কোন আওলাদ রাইখা আসো নাই যে আওলাদ তোমার কোরআন সুন্নাহর বাগানে বইসা তোমার জন্য মাগফিরাত কামনা করবে, দোয়া কামনা করবে, ওই দোয়ার কারণে তোমারে মাফ করা হবে। এবার আপনারা বলেন আজকের মাহফিলে বইসা মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে বংশের মানুষের জন্য দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারে কি পারে না? আল্লাহ যেন প্রত্যেকের দোয়া কবুল করে, জোরে কোন আমিন। সবাই মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুবা পায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মুসলমান,
এই কবর হাসর মিজান রে ভয় কইরা আল্লাহ তাআলার একজন বান্দা যিনি বসবাস করতেন স্পেনে। কোথায়? স্পেনে বসবাস করতেন, যার নাম ছিল হযরতে আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আমি স্পেনে বসবাস করা অবস্থায় আমি তখন নামাজ রোজা ইবাদত ততটা করতাম না। আমার মা জননী আমি আবুল খায়ের বললেন, রে বাবা, এ সন্তান, তুমি যদি ইবাদত না করো তাহলে আমরা মা বাবা যদি কবরের মধ্যে যাই, আমাদের মা বাবার কবরের মধ্যে যে আযাব হবে, তুমি সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকর্মের কারণে ওই আযাব হবে। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে আমার মায়ের কথা মোতাবেক আমি যখন আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করলাম, এবার আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি আমার আল্লাহ তাআলার অধিক পরিমাণ নফল ইবাদত করি। ও বন্ধু, আমরা জানি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহর যারা ওলি আছে ওনারা কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ ছিলেন না, ওনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো অনেক নফল ইবাদত করতেন। 1 নাম্বার যে নফল ইবাদতটা করতেন ওই নামাজটা হইল ফজরের নামাজের পূর্ববর্তী নামাজ, ওই নামাজটার নাম হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার যে নফল ইবাদত করতেন ওই নামাজটা হলো ফজরের পরের নামাজ, ওই নামাজটার নাম হলো ইশরাকের নামাজ। 3 নাম্বার যে নামাজ পড়তেন ওই নামাজটা হলো সূর্য উদিত হওয়ার পরবর্তী নামাজ, চাষের নামাজ। 4 নাম্বার যে নামাজটা পড়তেন ওটা হলো মাগরিবের পরবর্তী নামাজ, ওটার নাম আওয়াবিনের নামাজ। আরো কিছু নফল ইবাদত আছে, সালাতুল ইস্তিসকার নামাজ, সালাতুল হাজতের নামাজ, এমন অনেক নামাজ আছে আল্লাহর ওলিরা আদায় করতেন। হযরতে আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে আমিও এমন নফল ইবাদত করতে লাগলাম আর আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। মাও নাই, বাবাও নাই, থাকার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। রিয়াজত করতে করতে আমি আমার জীবনটাকে বরবাদ করে ফেলতেছি, কিন্তু আমি জানি যদিও আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি বরবাদ হয়, কিন্তু আমার আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে আমার জন্য ঘর বিনির্মাণ হয়। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে আমি নামাজ আদায় করে করে 5 দিন পর্যন্ত আমি বড় ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, মনিব আমার তো কোনো খাবার নাই, আমার কে খাবার দিবে? আল্লাহ তোমার কাছে দয়া কামনা করি, তুমি আমার বিন্দু পরিমাণ খাবার দিয়ে সহযোগিতা করো। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে নফল ইবাদতের পাশাপাশি আমি একটা আমল করতাম, যে আমলটার নাম হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে এই নবীর উপর দুরূদ শরীফ আদায় করতাম। সুবহানাল্লাহ। কি পড়তেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে ও জগতের মানুষ, একদিন আমি বড় ক্ষুধার্ত, আমি যখন ফজরের নামাজ আদায় করে শুয়ে গেলাম, হঠাৎ করে ক্ষুধার্ত অবস্থায় আমি ইশরাকের নামাজটা পড়তে পারলাম না। আমি যখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলাম, এমন টাইমে আমি আবুল খায়ের দেখলাম আল্লাহর হাবিব আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেছে। আমি আবুল খায়ের বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, আপনি আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেলেন। আবুল খায়ের বলেন না রে না, শুধু নবী রহমতের নবী হাজির হয় না, আমি দেখলাম আমার ঘরের মধ্যে নবীজি রহমতের নবীর সামনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সামনে সামনে আসতেছে। নবীর ডান দিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে হযরতে ওসমান ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ডাকতেছে আর বলতেছে হে আবুল খায়ের, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে দেখার জন্য চলে আসছে। উনি বলেন আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি লক্ষ্য করে দেখলাম, মানে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, উনি বলতেছে আমি ঘুমের মধ্যে দেখতেছি আমাকে ডাকতেছে। আমি জাগ্রত হয়ে দেখলাম আমার
রহমতের নবী আমার সামনে দাঁড়ানো, রহমতের নবী আমার জবাব দেয়, কিরে পাগলা ও আসে, তুমি যেমন ভাবে কান্না করতেছ, তুমি কান্না কইরো না, খাবারের জন্য চিন্তা কইরো না। এমন নবীজির দুরূদ শরীফ আদায় করেছো, ওই নবীজির দুরূদ শরীফ যেই ব্যক্তি আদায় করে তারা দুনিয়াতেও চিন্তিত হয় না, আখিরাতেও চিন্তিত হয় না। আবুল খায়ের, আমি নবীর হাত মোবারক থেকে তুমি একটা রুটি নাও, আমি নবী তোমার রুটি হাদিয়া প্রদান করলাম। হুজ্জাতুল্লাহিল মুবাল্লিগিন, হুজ্জাতুল্লাহিল আলামিন, এই দুইটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা। উনি বলেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নবীর হাত মোবারকের মাধ্যমে আমি আবুল খায়ের একটা রুটি প্রদান করলেন। নবীজি বললেন আবুল খায়ের তুমি রুটিটা ভক্ষণ করো। উনি বললেন আমি রুটিটা অর্ধেক ভক্ষণ করার পর হঠাৎ দেখলাম আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে যাই স্বপ্ন দেখছি নবী আমার রুটি দিছিল, আর আমি অর্ধেক খাইছি না, আর অর্ধেক রুটি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আমার হাতের মধ্যে দেখা যায়। তার মানে বোঝা যায় নবী যদি কাউকে ঘুমের ঘরে স্বপ্নে দেখা দেয়, এটা আসলে স্বপ্নের দেখা না, এটা আল্লাহর হাবিবের দিদার মুস্তাফা, দিদার মুস্তাফা, দিদার মুস্তাফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আদমের হারজি শুনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে আমার কদমতলির যুবক শোনো রে, পর্দার অন্তরালের মা, কোন নবীর উম্মত দাবি করো? মরণের আগে যদি ওই নবীর একবার না দেখো এই জীবন দিয়া কি করবা? মরার পরে কবরে গেলে নবী যদি কই তোরে আমি চিনি না, এই জীবন দিয়া কি করবা? হে পর্দার অন্তরালের মা, হে বয়স্ক বাবারা রে, আমি আপনাদের হাতে পায়ে দইরা বইলা দিয়া যাই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু নফল ইবাদতরা করবেন, দেখবেন আপনি আল্লাহর নবীর দিদার পাইবেন। আল্লাহর নবী কয় শোনো, যদি পারো তোমরা ফজরের আগে তাহাজ্জুদের নামাজটা পড়ো। নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের তাহাজ্জুদ রাতের স্বপ্ন দেখো তোমার কাছে খানা খুঁজতাছি। যদি কখনো কোনো মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখো মনে করবা ওই মৃত ব্যক্তি কবরে বড় বিপদে আছে। আল্লাহর নবী রহমতের নবীর একজন আশেক আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব পড়ে দেখলাম, কোন মানুষকে যখন কোন মানুষ ঘুমের ঘরে মৃত ব্যক্তি দেখা দেয় তার মানে বুঝা নিবা ওই মৃত ব্যক্তি কবরে বড় বিপদে আছে। এই জন্য তোমার দেখা দেয় তখন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। আবুল খায়ের কয় জগতের মানুষ, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি আমার মা বাবার জন্য কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি একদিন দেখলাম আমার আম্মা আব্বা ঘুমের ঘরে আমি আবুল খায়ের দেখা দিছে। আমি দেখলাম আমার আম্মা আব্বার শরীরের অর্ধেক অংশ আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে আর শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায়। আমি আমার বাপ্পারে জিগাইলাম, ও আম্মা ও আব্বা জান আপনাদের শরীরের কেন এমন অবস্থা? শরীরের অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায়। ওই মা বাপ ডাক দিয়া কয়, সন্তান শোনো শোনো শোনো, আমাদের এমন অবস্থা হওয়ার কারণ আমরা নিজেরা। বলে কারণ কি? আমরা ইন্তেকাল করার আগে আমাদের কিছু সম্পদ ছিল যেইগুলা স্পেন এলাকার একটা সমুদ্রবর্তী এলাকায় আমরা সেই জায়গাটা কোনো মানুষকে না দিয়া ওয়ারিস সাইরা দিয়া সেখান থেকে আমরা স্পেনের বড় মসজিদের পাশে জায়গা নিয়েছিলাম। কিন্তু আমরা ইন্তেকাল করার পরে ওই যে সমুদ্রবর্তী এলাকায় ওই জায়গায় একটা নেশাখোর আমাদের জায়গার
মধ্যে বৈশা বৈশা নেশা করে। ওই নেশা করার কারণে আমার জায়গায় কেন নেশা করে? আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের মধ্যে আযাব দিতেছে। সন্তানদের তুমি যদি পারো আমরা মা বাপরে কবরের এমন কঠিন আযাব থেকে রক্ষা করো। আপনারা বলেন সন্তান তো রক্ষা করতে পারে না। আল্লাহর নবী কয় আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়। সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব মাফ হয়। ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা কবরে তো কষ্ট পাইতাছে, আল্লাহ আমি কেমনে উদ্ধার করব? সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া যাইয়া দেখতেছে সমুদ্র তীরবর্তী এলাকায় মা বাবার যে জায়গা, ওই জায়গার মধ্যে আসলে একজন নেশা করে ওই জায়গায় নেশার সরঞ্জাম কইরা আছে। উনি ঘোষণা করে জগতের মাঝে আমার আব্বা আম্মা কবরে নেশার কারণে জ্বলতেছে, তোমরা যদি এই জায়গা ছাইরা দাও আমি তোমাদের প্রতি উপকৃত হব। ওই নেশাখোরেরা বলতেছে ঠিক আছে রে, তোর মা বাবার কবর আযাবের কথা বলছো, আমার মনটা নরম হইছে, জায়গা ছেড়ে দিলাম। ওই নেশাখোররা জায়গা ছেড়ে দেওয়ার পর ছেলে বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার মা বাবা কবরে কেমন আছে? হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার মা বাবা সুন্দর জান্নাতি খাবার নিয়ে আমার সামনে বসা। জিগাইলাম মা আল্লাহ তাআলা আপনারে মাফ করছেনি? ও আব্বা আল্লাহ তাআলা আপনারে মাফ করছেনি? বলে হ্যাঁ সন্তান আল্লাহ তাআলা আমারে মাফ করছে। তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, কিন্তু তুমি তোমার আব্বা আম্মার সম্পদ ব্যবহার করো। মা বাপ সম্পদ দিয়া গেছে, দুনিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো বাবার দেওয়া জায়গায়, কবরে তোমার বাবা ফিডা খায়। দুনিয়ায় গান বাজনা করো তোমার বাবা মার দেওয়া জায়গায়, কবরে তোমার বাপ মা ফিডা খায়। সন্তান রে তোমার অপকর্মের কারণে কেন তোমার বাপ মা কবরে শাস্তি পাইব? একবার কি আমার ওই প্রশ্নের জবাব দিবা? ওই আব্বা আম্মা অনেকের কবরে, আব্বা আম্মা কবরে কেমন আছে জানো না? সন্তান তোমার কাছে আমি আবদার করি, ওই আব্বা আম্মা কবর আছে, কবরে কেমন আছে জানো আর না জানো, আব্বা আম্মার জন্য সব সময় দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য এমন দোয়া করে আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে আজকে কত সন্তানেরা এই মাহফিলে বসছে, তাদের মা কবরে, তাদের আব্বা কবরে। ও সন্তান আম্মা আব্বার জন্য একটু পরে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করা হবে, কিন্তু এমন অনেক সন্তান তো কদম তলি আছে যারা মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে আঘাত দেয়, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে ভাত খাওয়ায় না। এমন অনেক সন্তান আছে বউয়ের কথা শুই না মা বাপরে ধমক দেয়, এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি স্বামীর দাদা জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। তবু আদা কর ওই আম্মা আব্বার মনে কষ্ট দিবি না, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করবি না, বউয়ের কথা শুনে আম্মা আব্বার ধমক দিয়া কথা বলবি না। বলো হুজুর কেন কেন কেন? কারণ মনে রাখবার সন্তান আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তুমি যে ধমক দিছো, মা বাপ তোমার সামনে কিছু কয় না, কিন্তু খাটের উপরে যাইয়া বিছনায় মাথা লাগাইয়া মা বাপ চোখের পানি ফালাইয়া কান্দে। আলাদা যে কইরা দিছ, মা বাপ সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্র বেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। সন্তান কেমনে আলাদা করলা? আগে মা জননী দুপুর বেলা 2 টুকরা 3 টুকরা মাছ রান্না করতো, বাবার মাছটা বাবা খাইতো, তোমারটা তুমি খাইতা। মা আমার মাছের টুকরাটা খাইতো না, রাইখা দিত। আমার সন্তান রাত্র বেলা মজা করে ভাত খাইবো, মার তরকারির জলদি দিয়া ভাত খেয়ে পালাইতো। আজকে তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। এ সন্তান কেমনে ওই মা বাপরে জুদা কইরা দিছ, কেমনে ওই মা বাপরে আলাদা কইরা দিছ? ও আদা করাই এখান থেকে বাড়ির যা মা বাবার পাউটির ধরবা, ধরে কইবা মা আলাদা খাইয়েন না, এখন থেকে আমি সন্তান এক আপনি মারে খাওয়ামু। কেন জানো? কেন জানো? কেন জানো? মা বাপরে খাওয়াইলে কমে না। আল্লাহর নবী কয় মা বাবার পেছনে কোন সন্তান যদি 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার লাখ লাখ টাকার সম্পদের অধিকারী বানায়। আজকের এই কদম
কদমতলির মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যখন দেখবা আগামীকালকে এই এলাকার বয়স্ক মুরব্বীরা দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ শামীম রেজার কথা শুই না, আমার ফুতে বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে আমার লগে কোনোদিন অন্যায় করছে না। যখন দেখবা মা বোনেরা একজন আরেকজনের কয়, আমার ফুতে এবং আমার মাইয়া আমার লগে অন্যায় করছে না, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে। এ সন্তান, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না। আল্লাহর নবী কয়, যদি মাঝে মাঝে সুযোগ পাও আম্মা আব্বার পায়ে শুধু ধরবা না, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার আদেশ দেয় নবী। নবী গো কেন কেন? আল্লাহর নবী কয়, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। হুজুর কেমনে কেমনে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবো? আল্লাহর নবী মক্কা বিজয় হওয়ার পর মদিনা শরীফে চলে আসছেন। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে আমার একটা আরজি নবী গো, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথে আমারে লইয়া যাইবেন। নবী কয়, সাহাবী মক্কায় কেন যাইবা? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে চুমা দিতাম। হাদিস শরীফ বলে ওই চৌকাঠে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহর নবী কয়, এ সাহাবী মক্কার চৌকাঠে কেন চুমা দিবা? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কার চৌকাঠে চুমা দিব। আল্লাহর নবী কয়, ঠিক আছে আমি তোমারে আমার সাথে মক্কায় নিয়ে যাব। অল্প কিছুদিন পরে ওই সাহাবী জানে না আমার নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। খবর গেছে তোমারে ফালাইয়া আমার নবীজি মক্কাতে চলে যাচ্ছে। ওই সাহাবী নবীর সামনে দেয়া দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ কোন অন্যায় করেছি, আপনি যে আপনার সাথী বানায় আমারে মক্কায় নেন না। আমার নবী কয়, সাহাবী 3 দিন তুমি মদিনাতে আসো না, কথা সত্য না মিথ্যা? বলে সত্য ইয়া রাসূলুল্লাহ। এ সাহাবী আমি 3 দিন তোমার বাড়িতে প্রতিনিধি পাঠাইছি, খলিফা পাঠাইছি, খবর নিয়ে দেখছে তোমার বাড়িতে তুমি তোমার বৃদ্ধ মায়ের খেদমত করতেছো, অসুস্থ মায়ের খেদমত করতেছো, এই জন্য আমি তোমার মক্কায় নিয়ে যাই না। নবী গো আমার মক্কার যাওয়ার চাইতে কি আমার মা সম্মান বেশি নাকি? আল্লাহর নবী কয়, কলা নাম, হ্যাঁ তোমার মা সম্মান বেশি। আল্লাহর নবী কয়, কেন মক্কায় যাইবা? নবী গো মক্কার চৌকাঠে চুমা দিব। আমার নবী কয়, সাহাবী বাড়িতে যাইয়া মার কদমে চুমা দাও, মক্কার চৌকাঠ না আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। ও সন্তানের দল, ও নবীর উম্মতের দল, ওই আব্বা আম্মা বেঁচে আছে কিন্তু আব্বা আম্মার কাছে মাপ চাও নাই, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা। মাপ চাইলে দাম কমে না। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ তাআলা তোমার জগতের কাছে বড় বানিয়ে দিব। সন্তান রে, ও সন্তান, আম্মা আব্বার কাছে মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান ওই মা বাবা কবরে চিন্তা কইর না, টেনশন কইর না, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ মা বাপ কবরে মাপ চাইতে পারি নাই, দোয়া করতেছি তুমি আমার মা বাপরে মাফ করে দাও। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার মারে আপনার বাবারে মাফ করে দিব। হে আমার কদমতলির যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার মা বাবা আপনারে অনেক সম্পদ দিয়া গেছে, যেই সম্পদ আপনি ব্যবহার করেন, লাখ লাখ টাকার বাড়ি, লাখ লাখ টাকার জায়গা জমি, এই বাড়ি গাড়িতে যদি আপনি থাইকা যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা পয়সা টাকা অবস্থায় আব্বা আম্মারে যদি আপনি মাসে 1,000 টাকার ওষুধ কিনা দিতেন, আপনার 12 মাসে 12,000 টাকার ওষুধ খরচ লাগতো। আব্বা আম্মা পয়সা থাকলে আব্বা আম্মারে যদি আপনি মাত্র 1,000 টাকার ফল কিনা
খাওয়াইতেন এক মাসে, আপনার 12 মাসে 11 করে 10-12 হাজার টাকা লাগতো। এই সন্তান আব্বা আম্মা তো কবরে গেছে, আপনার কাছে টাকা চায় না, আপনার কাছে খাবার চায় না, আপনার কাছে সম্পদ চায় না, আব্বা আম্মা কবর থেকে চায় সন্তান আমার জন্য দোয়া করো, সন্তান আমার জন্য দোয়া করো। মা বাবা যে সম্পদ দিয়ে গেছো, তুমি তোমার নিজের কাজে কত সম্পদ ব্যয় করতেছ। আল্লাহ 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 আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ 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 এলাকাবাসী রে, আমি যখন যাব মারা দুনিয়া জাজিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা, আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে, আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবা রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবা রে পরাইয়া, আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ববে আহার নাই রে তমন ববে আহার নাই রে তমন, মুশকিল কুশার নাম লই করিয়া যতন ববে আহার নাই রে তমন। মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন, আল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আহার নাই রে তমন। মারহাবা আল্লাহ সেই নামেরই দোহাই দিলে দূরে যাই সমর ববে আহার নাই রে তমন। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আবার দাওয়াত দিচ্ছি, আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে বড়াই জিতেমা আগামী ডিসেম্বরের 19, 20, 21 তারিখ। 19 তারিখ বৃহস্পতিবার, 20 তারিখ শুক্রবার,
21 তারিখ শনিবার উক্ত অনুষ্ঠান শুরু হবে। আপনারা উক্ত অনুষ্ঠানে অংশীদার হবেন এবং শরীক হবেন। এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন হাজি ক্যাম্পের পাশে আশিয়ান সিটি ব্লক 1-এ। উক্ত অনুষ্ঠানে যে কাজগুলো হবে, বয়ান হবে, জিকির হবে, তাসাউরে মদিনা হবে, দোয়া হবে, মিলাদ কিয়াম হবে, এরপর জোহরের নামাজ পড়ে আখিরি মুনাজাত হবে। হাজার হাজার মানুষ উপস্থিত হবে। আপনারা ইনশাল্লাহ সেখানে যাবেন। বানসারামপুর থেকে বাস যাবে। আপনারা যারা পারেন সেখানে উপস্থিত হবেন। নামবিহীন একজন 10 বস্তা সিমেন্ট দিছে, দোয়া চাইছে, আল্লাহ যেন কবুল করে। আমিন। ফিরি লইয়া যাবো, ফিরি লইয়া যাবো। 3 দিনের সফরে যাবেন, ওই জায়গার পরিবেশটা দেখবেন। ওই জায়গায় মানুষ দেখবেন মুনাজাত করে, কাম দেয়, দোয়া করে, কাম দেয়, নামাজ শিখাবে 3 দিনের ভিতরে, ওযু শিখাবে, সব শিখাবে। আমি আজান দিতাম পারি না, পারি, কিন্তু আমি অন্য বক্তার মতো শুদ্ধি আজান দিই না। 2 নাম্বার, আমি আমার জীবনে কোনোদিন স্টেজে আজান দিছি না। কারণ এক স্টেজে আজান দিলে ক্যামেরাম্যানরা প্রচার করে, দ্বিতীয়বার অন্য স্টেজের ভিতরে আজান দিতে কয়। মাহফিলে 2 ঘন্টা চিল্লানোর পরে সুন্দর করে গলা দিয়ে আজান আইয়ে, আমি আজানের বক্তা না। ওয়াজ যা করছি, ওয়াজের ভিতরে আমি কি কি শিখাইলাম, কালকে যদি কেউ জিগায় কি ওয়াজ করে গেছে, ওয়াজের ভিতরে জাহান্নামীরা কবরে কি শাস্তি পাইব তা বলছি, জান্নাতীরা দুনিয়া থেকে ইন্তেকাল করার পর পর্যন্ত কি পাইব এটা বলছি। 3 নাম্বার, ফজরের নামাজের, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু নফল ইবাদত আছে, যা করলে নবী দিদার পাওয়া যায়, অভাব মুক্ত হওয়া যায়, রিজিক পাওয়া যায়, সে ওয়াজ করছি। এবং সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এটা কিন্তু মমিন ভাই কইছে, তারা আবদার করছে আল্লাহ গিয়া, এবারে মানে আমার জোর করে করে বয়ে বয়ে কয়তাছে। আরে সোনার মদিনা বহু দূরে, বলেন প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসলে মদিনাওয়ালা আশিকদের অন্তরে। আমি বেশি দিন হয় না, দেখেন আমার লম্বা চুল ছিল, আমি মদিনা শরীফ এই অল্প কিছুদিন হয় জিয়ারত করে আসছি। রাসূলে পাকের রওজা মুবারকে সালাম দিছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজায় সালাম দিছি, এটা মনে একটা আশা ছিল, নবী আমার আরেকটা আশা, আপনার রওজায় যেমন সালাম দিছি মরণের আগে যেন আপনার দিদার আমি পাই। আর বলছি, ইয়া রাসূলুল্লাহ ওয়াজ মাহফিলে কত জায়গায় মানুষকে নিয়ে আপনারা সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, আপনার ওই প্রেমিকদেরকে আপনি একবার হইলো মরার আগে মদিনা আইনা। সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ ধরে ধরে করছি। বাংলাদেশের যত মানুষ আশিকে রাসূলরা আছে, আল্লাহ যেন তাদেরকে একবার মক্কা মদিনা নিয়ে, আমরা যাইতে চাই না। মহব্বতে পড়েন, সোনার মদিনা বহু দূরে, পানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে, মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মনে কান্দে, প্রাণ কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, বলেন প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, বলো তার মনে আর কোনো দুঃখ রইল না, তার অন্তর গভীরে মদিনায় আছে রে, তাহার অন্তর গভীরে
গেছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহ যেন সবাইকে মরণের আগে একবার হলো মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে করি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে না জমিনে গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন কদমতলী দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে কদমতলী দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদ এবং ঈদগাহের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের ইন্তেজাম কইরা আমার সঙ্গে আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের মতো হাত বাড়াইছে গো আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহগুলো মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ দুপুরের পর থেকে রাত্র গভীর পর্যন্ত যেমন ভাবে মানুষ কষ্ট করে ওয়াজ নসিহত শুনছে আল্লাহ তেমন ভাবে ফজরের নামাজ যেন জামাতে পড়তে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায়রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহ নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ কার জানি এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে পর্দার আড়ালে কত মা বোনেরা এমন মা বাবা হারাইয়া মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আকাশে যে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার খবর দেশে যারা গো মা বাপ ফিরিল না কত করছেন আব্বা আম্মা দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গো রইলেন কবরে যাইয়া আল্লাহ তাকে দেখো কদমতলী এলাকার কত মানুষ মা হারাইয়া বাবা হারাইয়া মাহফিলের মধ্যে হাত বাড়াইছে যাদের এমন মা বাবা কবরে
আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদেরকে কামাই করে দেশের বাড়িতে আসার মতো তৌফিক দান করো। অনেকের ব্যবসা বাণিজ্য কাজকর্ম আছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আজকের মাহফিলে মসজিদের উন্নয়ন কল্পে, ঈদগার উন্নয়ন কল্পে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, আল্লাহ মসজিদের কাজের জন্য সিমেন্ট দিয়া, বালু দিয়া পর্যন্ত সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মসজিদ কমিটি, মাহফিল কমিটি, শ্রোতা মণ্ডলী সবাইকে 5 ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে বাতাকান্দের মোহাম্মদ ইসমাইলের বড় বোন ক্যান্সার রোগে মারা গেছে, দোয়া চাইছে, আল্লাহ তার বোনটাকে তুমি জান্নাতের আলা মুকাম দান করো। বিশেষ করে রহিমা বেগম নামক একজন মা জননী দোয়া চাইছে, ওনার আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আমার করিকান্দির একজন ভাইজান আলম ভাই, উনি দোয়া চাইছিল, আল্লাহ আমার আলম ভাই দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও। দুলালপুর থেকে গাগুটিয়ার আমার ভাই মোহাম্মদ জুয়েল, তার ভাই একটা মাদ্রাসা করেছে, 25 তারিখ উদ্বোধন হবে, আল্লাহ তার ভাইয়ের মাদ্রাসাটার মধ্যে তুমি কামিয়াব নসিব করো। এই কদমতলী এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। ওলামায়ে কেরামের কদমে স্পর্শের কারণে এলাকার মধ্যে খাস রহমত বরকত দান করে এলাকার মানুষকে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে, যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে, যাদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।